হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পরে আবারও ইউটিউবে ভিডিও দিচ্ছি। আর এখন হাজব্যান্ড চলে গেছে, এখন আমি আমার ঘরের কাজবাজ শুরু করব। আর এখন আমি রান্নাঘরের পরিস্থিতিটা দেখাচ্ছি তোমাদেরকে। বেসিংয়ে বাসন পড়ে আছে, বোতলে জল ভরতে হবে, এখানেও কিছু জিনিস আছে, এইগুলো ফ্রিজে রাখতে হবে। আর এই যে রুমের অবস্থা পুরোই খারাপ, এখানে ছেলে ঘুমাচ্ছে, ভাবছি ছেলে ঘুম থেকে ওঠার আগে কিছুটা কাজ কমপ্লিট করে রাখবো। আর যা গরম, আর যে পরিমাণে গরম পড়ছে, এক্ষুনি ফ্রেশ হয়ে আসলাম, মুখে এখনো জল লেগে আছে, ইচ্ছা করছে না যে মুখটা মুছি, মনে হচ্ছে যেভাবে জল আছে থাকুক, এভাবেই হাফ শুকিয়ে যাবে, নিজের একটু আরাম পাবো। আর আমি কাজ বাজ করতে থাকি, আপনারা দেখতে পাবো। আমার ঘুম থেকে উঠে আমার ছেলের অকাশটা শুধু একটু দেখো, ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই, ওর কোনো দরকার নেই ওখানে, তবু ওখানে দাঁড়িয়ে থাকবে। ব্রাশ করো তাড়াতাড়ি। পুরো ঘরে শুধু গ্লাস আর গ্লাস ছড়ানো থাকবে, মানে এখানে এ জল খাচ্ছে, ওখানে ও জল খাচ্ছে, সব এখানে ওখানে ছড়ানো থাকবে। এক্ষুনি 4 থেকে 5টা গ্লাস আমি ধুলাম, এই একটা গ্লাস তার মধ্যে ডাবের জল, এই একটা গ্লাস তাতে মুখ ধোবে, এক্ষুনি তাতে জল নেবো, আবার দুধ খাবে, সেই দুধটাও ঢালবে একটা গ্লাসে। সারাদিন ধরে কত যে বাসন হয় কি বলবো, সারাদিন ধরে শুধু বাসনই মাজতে হবে। দই পাততে গেলাম, দেখলাম দুধ কেটে গিয়েছে, জানি না ফ্রিজে ছিল দুধ কি করে কাটলো। তাই ভাবছি এখন ভিনেগার দিয়ে দুধটা ভালো করে আলু ফেটে ছানা বার করি, ছানাটা কাজে লেগে যাবে। তুই কি খাবি এখন? দুধ তো কেটে গেছে, ভাত বসিয়ে দেই, বিস্কুট খাদার দেবো কি? কোনটা? এইটা? কতটা দুধ কেটে গেল, প্রায় 1 লিটার দুধ হবে। কি করবো, ছানা পেতে দিই, পনির বানিয়ে যাবে, পনির। আমি ছানা কাটলে এতটা সাদা জল বেরোয় না, প্রথমবার দেখলাম এতটা সাদা জল বেরোলো, ছানাটা ভালোভাবেই কেটেছে। সকালবেলা ঠাকুরকে আজকে কালকে আম আনা হয়েছে, এবারে সিজনের প্রথম আম আনা হলো, তাই ফার্স্টে গোপালকে দেওয়া হয়েছে, কিছুটা ছেলের জন্য রাখা হয়েছে, ছেলেকে এখন কেটে দেবো। এটা কি বলো? বলো ম্যাঙ্গো, ম্যাঙ্গো বলো, বলো টেস্টি টেস্টি ম্যাঙ্গো। এটা কি? এখন ছেলে সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, এবারে কি খাওয়াবো ওকে। প্রথমে তো দুধটা কেটে গেল, সেটাকে পনির বানালাম। এখন বরবটি আলু দিয়ে একটা তরকারি করবো, একটা বরবটি আলু দিয়ে একটা তরকারি বানাবো। এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছে, তাড়াহুড়ো করে করবো এখন, তারপর ওকে পড়াতে বলবো।
ব্রাশ করে যাও, ব্রাশে বল। কি কি দেবো? কি বল, কি চাই? কি সকালে অলরেডি একটা ওষুধ খাওয়া হয়ে গিয়েছে, আর একটা ওষুধ খাচ্ছি। এই বয়সের থেকে এখন থেকে ওষুধের খানিকটা খেতে হবে। এটা গ্যাসের ওষুধ খাচ্ছি, কারণ পান্তা খাবো, পান্তা আছে। কালকে পান্তা খেয়ে অলরেডি প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছে, সেই জন্য আজকে পান্তাটা খাওয়ার আগেই গ্যাসের ওষুধটা খেয়ে দিলাম, কষ্টটা কম। দেখো বন্ধুরা, এখানে আমার ভাত হয়ে গিয়েছে। এটা সকালবেলা খাবার বানিয়েছি, ভাত হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে তরকারি, হচ্ছে বরবটি আলু দিয়ে একটা তরকারি। আর এই যে একটা ডিম সিদ্ধ করেছি, এইটা দিয়ে সকালে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে দেখা যাক।